সানভি হয় কি মানে আগে তো ওরা হচ্ছে ওদের ড্যাডির সাথে ঘুরতে যেত, তো এখন আমি যেহেতু প্রতিদিন কাজ করি তো এই বাচ্চাগুলো সন্ধ্যার দিকে পাগল হয়ে যায় আমার সাথে আসার জন্য, তো আমার সাথে আসে এখানে মাঝে মাঝে, তো আসলেই ও হচ্ছে এরকম আমাদের ড্রেস পরার জন্য, বড়দের ড্রেস পরার জন্য পাগল হয়ে যায়, তো এই বড়দের ড্রেস পরে আসে কি বলবো। আর কয়েকটা মাস তারপরে তুমি শোনা এরকম ছিল, এখন হচ্ছে না এরকম কয়েকটা মাস তারপরে তুমি ব্যাংকক। আরে তুমি ধাক্কা দিচ্ছ কেন? ধাক্কা কোথায় দিচ্ছি, এভাবে ধরছি, এভাবে ধরলে পড়ে যায়। ওকে, সো এটা দেখেন, কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা আমি চেঞ্জ করেছিলাম পরান্তে নাকি আরো পড়তে হবে? তাবাসসুম ইসলাম, এটা যদি থাইল্যান্ডের না হয় আপনি যত টাকা বলেন আমি জরিমানা দিব। আপনি আসছেন থাইল্যান্ডের কিনা, আমি আপনাকে প্রমাণ দেখাবো, চ্যালেঞ্জ করে আপনাকে আমি দিব। প্রথমত এক, দ্বিতীয়ত আপনি লিখছেন আপনি নাকি শোরুম থেকে দেখে 4টা ড্রেস কিনে নিয়ে গেছেন, ভালো করে নাই। আমার কথা হচ্ছে একটা মানুষ যদি শোরুম থেকে সে দেখে ধরে নিয়ে যায় তারপরে সে কিভাবে বলে ভালো করে না? আপনি শোরুম থেকে দেখে, তাহলে আপনি দেখে নেন নাই? আপনি শোরুম থেকে কি দেখে নেন নাই? শোরুম থেকে যদি একটা মানুষ, অনলাইনে হলে আমি কমপ্লেনটা নিতাম, আপনি শোরুম থেকে এসে দেখে নিয়ে চলে গেছেন, দেখে নিয়ে গেছেন, নিজের চোখে দেখে ধরে নিয়ে গেছেন, আপনাকে কেউ জোর করে নাই, কেউ ফোর্স করে নাই, কেউ রিকোয়েস্ট করে নাই, আপনার ভালো লাগছে দেখে নিয়ে গেছেন। কিন্তু যে এই কাহিনীগুলো কেন করেন? আপনার মতো মানুষজন গুলিস্তানের কাপড় কিনে অভ্যস্ত, বুঝতে পারছেন? আর আমি প্রতি উইকে, এভরি উইক আমি থাইল্যান্ড ফ্লাই করি, ওকে? এন্ড আমার এগুলো যে থাইল্যান্ড থেকে পারচেজ করা তার যথেষ্ট প্রমাণ আমি দিতে পারবো। আপনি চলে আসেন আমার শোরুমে, আমি কালকেও সন্ধ্যার সময় শোরুমে থাকবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। থাইল্যান্ডের কিনা সেটা আমি আপনাকে প্রমাণ দেখাই দিব। আর আপনি যে ফাও কমেন্টটা করলেন সেটার জন্য আপনি কি করবেন সেটাও আপনি একটু ভেবে আসবেন প্লিজ, ওকে? সো আপনি একটা জিনিস শিওর না হয়ে আপনি ব্লেম করেন কেন? আপনি গুলিস্তানের কাপড় কিনে ইউজ টু হইতে পারেন, বাট এটা যে থাইল্যান্ডের গাউন বা এই শোরুমে যে শুধু থাইল্যান্ডের ড্রেস সেটার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। আমি যে থাইল্যান্ড থেকে পারচেস করি, আমার এগুলো শিপমেন্টে আসে, সেটার প্রমাণও আমি আপনাকে দিতে পারবো। সো এই হচ্ছে যে বিষয়। অ্যান্ড আপনি দেখে কাপড় চোপড় কিনে নিয়ে যাবেন তারপরে কমপ্লেন করবেন, এটা তো অ্যাকসেপ্টেবল না। সো এগুলো হচ্ছে ইচ্ছা করে করেন, মানে আপনার মতো কিছু মানুষ আছেন যে ইচ্ছা করে আপনাদের অভ্যাস হচ্ছে কমপ্লেন করা। সো জাস্ট আপনাকে আমি মানে এই পেজ থেকে বের করে দিতে বাধ্য হইলাম আর কি। একটা মানুষ যদি ধরেন এগুলো হচ্ছে ইচ্ছা করে মানে নাম খারাপ করার জন্য এসব করে, ধরেন আপনি একটা মানুষ যদি অনলাইনে নিয়ে কমপ্লেন করেন তাহলে হচ্ছে সেটা না হয় মানলাম। একটা মানুষ যদি শোরুম থেকে এসে দেখে 50টা জিনিস দেখা যদি সে 4টা ড্রেস নিয়ে যায় তারপরে যদি সে কমপ্লেন করে তাহলে তো আপনি নিলেন কেন? আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি নিলেন কেন? আপনাকে কেউ রিকোয়েস্ট করছে, আপনাকে কেউ মানে জোর করছে, ফোর্স করছে, করে নাই, নিজে দেখে নিয়েছে। আর আমি যে বছরের অর্ধেক টাইম থাইল্যান্ড থাকি এটা বাংলাদেশের মানুষ সবাই জানে, বুঝতে পারছেন? আপনার কথা আমার আরো ভালো লাগে, অনেক সুন্দর মতো বুঝে দিতে পারেন। হাবিবা ইসলাম মারিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার বোন আপনার সাথে দেখা করার জন্য খুব পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেলফি তুলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলে আসুন।